আমার হাতের সবগুলি রান্নার মধ্যে এই বিফ বিরিয়ানিটা বাসার সবাই খুব পছন্দ করে। আজকেও রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নেই। বিফ বিরিয়ানির জন্য প্রথমে মাংসগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়েছি। তারপর এখানে টক দই, আদা রসুন বাটা, ধনিয়া, জিরা এবং গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে চুলার এক পাশে বসিয়ে দিয়েছি। এখানে অল্প একটু বাদাম বাটাও ছিল আমার ফ্রিজে, আমি ওইটাও ব্যবহার করেছি। বাদামটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি কিন্তু এই মাংসটা রান্না করার ক্ষেত্রে কোনো রকমের হলুদ মরিচ কিছুই ব্যবহার করিনি, শুধু অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি সরষের তেল। মাংসটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, অল্প একটু ঝোল দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। এটাও যখন একদম পানি শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমার ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আবারও চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি বলক আসার জন্যে। যখনই চুলার আঁচ বলক আসছে এবং বলক আসার পর যদি গায়ে গায়ে লেগে থাকে চালের পানিটা, তাহলে কিন্তু এই পর্যায়ে চুলা বন্ধ করে এক সাইড করে আপনারা রেখে দিতে পারেন। আমি কিন্তু পোলাও বিরিয়ানি ওইভাবেই রান্না করে থাকি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা একদম ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখেন পোলাওটা কিন্তু একদমই ঝরো ঝরোভাবে হয়েছে, একদম বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়েছে। আর এভাবে কিন্তু চাইলে পোলাও রান্না করা যায়, দমে রাখার বা বারবার জাল বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। সেম রেসিপিতে আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করে নিতে পারবেন। আর আমার এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু সব সময় চাই আপনাদেরকে সহজভাবে কোনো কিছু প্রেজেন্ট করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।